হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আমরা তো খুব ভালোই আছি, দেখে বুঝতেই পারছো রেডি সেডি হয়ে গেছি। তো এখন আমরা বেরোচ্ছি একটু বাইরে, 7টা বাজছে। তো আজকে মামামের চুলটা কাটার কথা ছিল, কিন্তু আজকে সেটা হবে না। আহ, আমরা যাচ্ছি একটু ঘুরবো, তারপর ইচ্ছা আছে রেস্টুরেন্টে যাওয়ার। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা করে দাও। তো দেখো, মাম্মাম একা একাই লিফটে সুইচ দিতে শিখে গেছে, মানে কোথায় যেতে হবে সবই বুঝে গেছে। তো বেশি দেরি করলে ওর পাপা রেগে ফায়ার হয়ে যাবে। অনেকক্ষণ ধরে গাড়ি বের করে দাঁড়িয়ে আছে, আর আমাদের ভিডিও করার চক্করে একটু আমাদের লেট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি এখন আমরা ডানকুনির দিকে। তোমাদের কার কার বাড়ি ডানকুনিতে একটু কমেন্ট করে জানিও, যদি তোমরা আমার ভিডিও দেখে থাকো। তো তো এটা হচ্ছে বেলানগর রেল স্টেশন। তো এখন গেট পড়েছিল না, কি ভাগ্যিস। আর মামামকে যখন স্কুল দিয়ে আসি তখনই রেল গেট পড়ে থাকে, মানে এখানে নয়, অন্য একটা জায়গায়। বেশ ভালো লাগছে দিকটা, আসা হয় না তো ঘন ঘন। আমরা বেশি আমাদের ওই দিকটাই যাই, বেলুড়ের দিকটা। আর এখানে দেখো একটা পুজো হচ্ছে, কি পুজো জানি না, বেশ লোকজন আছে মাঠে। তো আজকে হচ্ছে শনিবার, আজকে অনেক জায়গায় মা কালীর পুজো ছিল। তা এখন বোধহয় ঠাকুর বিসর্জন দিতেই নিয়ে যাচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম মোমো খাবো, মোমো খেয়ে খানিকক্ষণ মাঠে বসবো, তারপর ডিনার করব রেস্টুরেন্টে। তো মোমোর দোকান খুঁজে আর পাচ্ছি না, কি অদ্ভুত, এত মার্কেট, জমজমাটি মার্কেট, তার মধ্যে একটাও মোমোর দোকান নেই। এরকম তো হয়ই না, আমাদের ওইদিকে গ্রামের সাইডে চারিদিকে মোমোর দোকান, আর এদিকে মোমোর দোকান দেখতে পাচ্ছি না। কি অদ্ভুত ব্যাপার। তো তোমরা কি কি মোমো খেতে ভালোবাসো বলবে কিন্তু, আমি তো খুবই ভালোবাসি। তো মোমোর দোকান খুঁজতে খুঁজতে একেবারে চলে এসেছি আমরা রেস্টুরেন্টে, অর্থাৎ যেখানে আমাদের রাত্রে ডিনার করার কথা ছিল। তো বললো মোমোটা খেয়ে নাও, খেয়ে চলো একটু কোথায় যাবে বলছো, মাঠে বা কোথাও যাবে চলো, তারপরে আবার এসে খাবে। তো এরকমটাই কথা ছিল, তো সেই জন্যই গেলাম, এখানেই গেলাম। তো গিয়ে এখন অর্ডার দিয়ে বসে আছি। আর জানো একটা কথা, সবাই দেখছি মোমোই খাচ্ছে এখানে, মানে মোমোটা নিশ্চয়ই ভালোই করে, তাই সবাই খাচ্ছে। এই দেখো আমাদের মোমো চলে এসছে। আমি নিয়েছি স্টিম মোমো, আর ও নিল ফ্রাই মোমো, যেহেতু ও স্টিম মোমো একেবারে খেতে পছন্দ করে না। তো মামামকে আমার থেকে দুটো স্টিম মোমো দিলাম, আর ওর থেকে একটা ফ্রাই মোমো দিল। মোমোগুলো না জাস্ট দারুণ ছিল খেতে, মানে এক একটা দোকানে না এখন মোমো করে পেঁয়াজ বেশি দেয়, চিকেনটা কম দেয়, কিন্তু এখানে না খুব ভালো করেছিল টেস্টটা, দারুণ। চিকেন যদি ঠিকঠাক না দেয় সেটা কি আর মোমো হয়? ওই ময়দার ভিতরে পেঁয়াজ পুড়ে দেওয়ার মতো ব্যাপার, কি বাজে ব্যাপার। প্রথম প্রথম দোকানগুলো খোলে ভালো করে, চিকেন টিকেন দিয়ে সুন্দর করে বানায়, যেই একটু নাম করে যায় ব্যাস, আর ভালো চিকেন দেয় না। বাজে সব লোকজন এখনকার। দেখো বলছিলাম যে স্যুপটা একটু নুন কম হয়েছে, তো নুন দিয়ে নিচ্ছিলাম, বাকি সব ঠিকঠাক ছিল। তো আমি বলছিলাম মোমোটা খেয়ে এবার বাইরে গিয়ে একটু বসে তারপর আবার আসবো, এসে
এখানে ডিনারটা সারবো। তো ও বলছে বেরিয়ে যাব আবার আসবো, তো সেই জন্য আর কি করব অগত্যা অর্ডার দিয়ে দিলাম। আর এখন বাজছে সবে 8:30, আমার একদম ইচ্ছা করছিল না খেতে, কিন্তু আবার যাব আবার আসবো, তো সেই জন্য দেখো নিয়ে নিলাম এরকম চিকেন ফ্রাইড রাইস, আর তার সাথে নিয়েছিলাম চিলি চিকেন। চিলি চিকেনটায় ঝালটা একটু কম করে দিতে বলেছিলাম। এই দোকানে জানো মানে যে খাবারের প্রাইসটা রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে। তোমরা যদি কাছাকাছি তোমাদের কারোর বাড়ি হয় তোমরা এখানে আসতে পারো। আর খাবারটাও বেশ ভালোই ছিল। তো দেখো মামামকে আমি খাইয়ে দিতে যাচ্ছি, মামাম কিন্তু খেতে চাইছিল না, ও বলছে আমি খাবো। দেখো কি সুন্দর একা একাই খেয়ে নিচ্ছে। আর নিলাম একটা থামস আপ। সবাই দেখছি যাই খাচ্ছে একটা করে কোকা কোলা নিচ্ছে। তো রেস্টুরেন্টে একটা থামস আপ বা কোকা কোলা না খেলে কিন্তু সত্যি ভালোই লাগে না। আর যারা খেতে ভালোবাসো কোল্ড ড্রিঙ্কস, তাদের তো না হলে চলেই না, কি তাই তো? আমার তো খুব ভালো লাগে। আগে প্রচুর খেতাম, এখন অনেক অনেক কম করে দিয়েছি, কারণ জানি এটা খাওয়া ভালো নয়। তো দেখো মাম্মাম একা একা খেয়েই চলেছে, আমাকে কিন্তু ওকে একটুও খাইয়ে দিতে হয়নি। আর আমরা চিকেন ফ্রাইড রাইসটা এই জন্যই নিই যাতে ও চিলি চিকেনটা না খেতে পারলেও যতগুলো চিকেন থাকবে ফ্রাইড রাইসের মধ্যে আমরা সবই ওকে দিয়ে দিই, যাতে ও ওইটা দিয়েই খেতে পারে। তা আমার কিন্তু খুব ভালো লেগেছে খেতে। মোমো খেয়ে পেট পুরো ভর্তি হয়ে গেছিলো, তো আমরা 1 প্লেট চিকেন ফ্রাইড রাইস আর একটা চিলি চিকেন নিয়েছিলাম। তো সেটাই আমাদের 3 জনের হয়ে গিয়েছিল। আর একটুখানি প্যাক করেও নিয়েছিলাম মামামের জন্য, শুধু ফ্রাইড রাইস, যাতে ওর এখানে তো খুব একটা ভালো করে খায়নি, ও বাড়ি গিয়ে যাতে খেয়ে নিতে পারে সেই জন্য নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আমরা এখন হাত ধুয়ে এখানে বসে আছি। আর আমার বর গেছে পে করতে, ওই দেখো পে করছে। আর বাইরেও দেখেছো এখানে খাবার জায়গা রয়েছে, আর ভিতরটা হচ্ছে এসি, তো আমরা এসিতেই বসে খেলাম। এখানে ওই এসিতে বসে খাওয়ার জন্য বড় রেস্টুরেন্টের যেরকম চার্জ লাগে এখানে কিন্তু কোনো রকম চার্জ নেয়। এইগুলোই হচ্ছে এরকম ছোট ছোট রেস্টুরেন্টের একটা সুন্দর সুবিধা, কি বলো? তো তারপর দেখো আমরা চলে গেলাম কসমো বাজারে। এগুলো দেখছি নতুন হয়েছে, আরও আছে ডানকুনিতে নতুন নতুন প্রচুর শপিং মল হয়েছে। তো আমি ওকে বললাম চলো দেখি যাওয়া যাক। মা বলেছে টাকা দিয়ে দেবে মামামের জন্য একটা পয়লা বৈশাখের জামা কিনে নিতে। তো সেটাই কিনবো বলে যাচ্ছিলাম, যে দেখি কীরকম। তো মেয়েদের কালেকশন ভালো ছিল, আর ছেলেদেরও মোটামুটি ভালোই ছিল, কিন্তু বাচ্চাদের জামা কাপড় মানে মেয়েদের আমার অতটা পছন্দ হলো না। আর দামগুলো ঠিকঠাকই ছিল এখানে। তো এখন যেহেতু 9:30 বেজে গেছে, আমি ওকে বলছিলাম চলো অন্য দোকানে যাই, তো ও বলছে না আর কি হবে গিয়ে, 9:30 বেজে গেছে, দোকান বন্ধ করার সময় হয়ে গেছে, শুধু শুধু যাওয়া। তো আর কি করব, দেখো আমরা বাড়ির কাছে চলে এসেছি, ও গেছে গ্যারেজে গাড়ি রাখতে, আর এবার আমরা দাঁড়িয়ে রয়েছি ওর পাপার জন্য। তো আমরা চলে এসেছি বাড়িতে, আর কি ঠিক আছে, টাটা, গুড নাইট। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই করে দাও। বাই।